অত্যাধিক গরমে কি করে মেকআপ করবে এই নিয়ে আজকের এই ভিডিওটা করছি। তোমরা অনেকে প্রবলেম ফেস করছো গরমে। সত্যি গরমে কাজ করা খুব কষ্ট। যারা এসিতে কাজ করে তারা তো একরকম, কিন্তু যারা এসি ছাড়া নন এসিতে কাজ করছে বেশিরভাগ, মানে আমার তো মনে হয় 90% মেকআপ আর্টিস্টই এসি ছাড়া কাজ করছে, আর 10% তাদের স্টুডিও বা এসি রুম পাচ্ছে। মানে 90% মেকআপ আর্টিস্টদের জন্য আজকে আমি বেশ কিছু টিপস শেয়ার করছি। তো টিপসগুলো তোমরা খুব ভালো করেই জানো যে আমি ভীষণ লেখা পছন্দ করি, কারণ লিখলে সেই জিনিসটা ভেতরে পৌঁছায়। তো আমি যে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব সেগুলো আমি খাতায় আগে লিখে নিয়েছি। কেন লিখে নিয়েছি? যাতে টিপসগুলো একটাও আমার বলতে মিস না হয়। আমি একটা করে টিপস দেখবো, তোমাদেরকে বলবো। এত রকম চিন্তা ভাবনার মধ্যে থাকি, তো ভুলে যেতেই পারি। ভিডিও শেষ পর্যন্ত দেখো, টিপসগুলো আশা করি তোমাদের অনেক হেল্প হবে। তো প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট এখন প্রচুর ছোটাছুটি করছো, এখন 40 ডিগ্রি টেম্পারেচার প্লাস চলছে। তো এই টেম্পারেচারে তোমরা কী কী প্রিকশন নেবে মেকওভার করতে গিয়ে, ব্রাইডাল মেকওভার, পার্টি মেকওভার, সেগুলো একটু এই ভিডিওতে জেনে নেবে। তো ফার্স্ট অফ অল, তোমরা যে জায়গায় মেকআপ করতে বসবে তোমাদের ক্লায়েন্টকে বলবে অ্যাটলিস্ট নন এসি হোক। আর আজকে আমি বলছি কিন্তু নন এসি ব্রাইডদের জন্য বা নন এসি ক্লায়েন্টের জন্য। তো সেই জায়গাটা ন্যূনতম একটু যেন ঠান্ডা হয়, একদম যেন সেই ছাদের ঘর বা তিনতলার ঘর, ওই সব ঘরে মেকওভার করতে বসলে কিন্তু একটু চাপ হয়ে যায়, কারণ তাতে যা হিট দেয়, সেক্ষেত্রে কিন্তু স্কিন প্রিপারেশন স্টার্ট করা বা মেকআপ বসানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা মাথায় রাখবেন। নাম্বার 2, ক্লায়েন্টের সামনে একটা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা অবশ্যই রাখবে। মাথার উপর ফ্যান চলে সেটা মুখে এসে পৌঁছায় না। তারপরে সবার তাড়াহুড়ো থাকে, যে ব্রাইড তার প্রচুর টেনশন থাকে, তো এমনিই তার সোয়েট বেড়ে যাবে। তো সামনে একটা স্ট্যান্ড ফ্যান রাখার ব্যবস্থা করতে বলবে। বুকিং করার সময় বলে নেবে যে আমার একটা স্ট্যান্ড ফ্যান দরকার, যদি এসি রুম না পাওয়া যায়। স্ট্যান্ড ফ্যানটা আশা করি বিয়েবাড়ির লোকজন একটা অ্যারেঞ্জ করতেই পারবে। আগেই কথাটা নেবে স্ট্যান্ড ফ্যানের, তারপরে বুকিং নেবে। একটু স্ট্রিক্ট, বি প্রফেশনাল হতে হবে। নেক্সট, মেকআপ করার আগে তোমরা কিন্তু সিজন ওয়াইজ স্কিন কেয়ার করবে। স্কিন তোমরা ক্লায়েন্টকে বলবে যেন তারা মেকওভার নেওয়ার আগে তারা যেন ক্লায়েন্ট যারা আছে তারা যেন একটু স্কিন কেয়ার করে। উইদাউট স্কিন কেয়ার, সে রাফ স্কিন, আনপ্রিপেয়ার্ড স্কিনে মেকআপ আর্টিস্টরা কিন্তু ম্যাজিশিয়ান নয়। ইনস্ট্যান্টলি কাজ করা খুব ডিফিকাল্ট। তাই তোমাকে যখন বুকিং করবে, তুমি তাকে সিজন ওয়াইজ কী করে স্কিন কেয়ার করবে তার গাইডেন্সটা তুমি দেবে। সো স্কিন কেয়ার সম্পর্কে তোমারও নলেজ থাকা দরকার, যে উইন্টার ব্রাইড হলে তার 2 মাস আগে দেখে সে কী করে স্কিন কেয়ার করবে, সামার ব্রাইড হলে বা ট্রানজিশনাল সিজনাল ব্রাইড হলে সে কী করে স্কিন কেয়ার করবে, তার স্কিন টাইপ ওয়াইজ সেই গাইডেন্সটা তোমাদের করে দিতে হবে। তাহলে দেখবে স্কিনটা একটু হেলদি থাকলে সেখানে একটু মেকআপ করাটা অনেকটা সহজসাধ্য হয়। নেক্সট, ফেশিয়াল তো অবশ্যই করতে হবে, কারণ ডেড সেল থাকলে, স্কিনের উপরে ময়লা থাকলে, স্কিন আনপ্রিপেয়ার থাকলে মেকআপ করা খুব দুঃসাধ্য হয়ে যায়, বিশেষ করে গরমকালে। মানে সামারে তো একরকম প্রবলেম, তো আমি গরমকাল নিয়ে যেহেতু আলোচনা করছি, এটা কিন্তু বলবো অবশ্যই যেন ফেশিয়াল সে করে। আর অবশ্যই ফেশিয়াল হেয়ার রিমুভ করতে হবে। ফেশিয়াল হেয়ার মেকওভারের ক্ষেত্রে একটা মস্ত বড় ক্রিমিনাল হিসেবে কাজ করে। বিশেষ করে টি জোনে আমাদের ফেশিয়াল হেয়ারটা থাকে, মানে এই যে টি জোনটা, মানে আপার লিপস, লোয়ার লিপস অ্যান্ড টি জোন ছাড়া আমাদের এই বরাবর, তো এইখানে ঘামের থেকে ঘাম হয় কিন্তু আমাদের এই অঞ্চলটায়। তো ফেশিয়াল হেয়ার রিমুভ করতে বলতেই হবে, যতটা ফোর্স করা যায়। সেই যদি থ্রেডিং করতে পারে তো খুব ভালো, নইলে রেজার ক্যারি করবে। ফেশিয়াল হেয়ার আমি আবারও বলছি, অ্যাজ এ ক্রিমিনাল হিসেবে কাজ করবে তোমার সাথে। মানে সেই হেয়ার কখনো ফেসে মেকআপ বসতে দেবে না। যদি ক্লায়েন্ট না করে, তাকে তার ব্যাড সাইডগুলো বোঝাবে যে কী কী, মানে ফেশিয়াল হেয়ার থাকলে কী কী মেকআপ করলে কী কী প্রবলেম হতে পারে, এটা বলবে। অবশ্যই স্কিনে আইস ম্যাসাজ দেবে, ম্যাসাজ দিতে ভুলবে না। আইস ম্যাসাজ খুব অয়েলি স্কিন হলে ডিরেক্টলি দেবে। আর যদি একটা অ্যাভারেজ স্কিন হয় তাহলে টিস্যুতে নিয়ে আইস ম্যাসাজ দেবে। আইস ম্যাসাজ দিলে স্কিনটা অনেকক্ষণ কুলিং থাকলে তারপরে মেকআপটা ব্লেন্ড করতে সুবিধা হয়। স্কিন প্রিপারেশন হবে সঠিক প্রোডাক্ট দিয়ে। সঠিক প্রোডাক্ট মিনস স্কিন টাইপ ওয়াইজ সঠিক প্রোডাক্ট দিয়ে, প্রফেশনাল প্রোডাক্ট দিয়ে স্কিন প্রিপারেশন করবে। নন প্রফেশনাল কোনো প্রোডাক্ট দিয়ে আমার কাছে আছে আমি করে দিলাম, করবে না। অনেক কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে তোমাকে। নেক্সট, স্টেপ বাই স্টেপ স্কিন প্রিপেয়ারের যে প্রোডাক্টগুলো সেগুলো ড্রাই করবে, অ্যান্ড মেকআপ প্রোডাক্ট যেগুলো স্টেপ বাই স্টেপ দেবে সেগুলো কিন্তু ড্রাই করবে উইথ ফ্যান। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, নাহলে ঘেটে হয়ে যাবে। থার্ড, সোয়েটিং। কারো সোয়েটিং বন্ধ করতে পারবে না এই দুনিয়ায়, কোনো মেকআপ আর্টিস্ট সাধারণ মানুষের সোয়েট বন্ধ করতে পারে না, কারণ এটা প্রকৃতির ব্যাপার। প্রকৃতির বিরুদ্ধে আমরা যেতে পারি না, কিন্তু প্রকৃতির কিছু বিষয়কে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তুমি তো প্রিভিয়াস যেগুলো বললাম সোয়েটটা কন্ট্রোল করে ফেলছোই। এবং ঘাম বন্ধ যখন হবে তখনই মেকআপ ব্লেন্ড করবে। যতক্ষণ ঘাম বন্ধ না হবে তুমি ফ্যান, আইস, মানে কিছু না কিছু দিয়ে তোমাকে ঘামটা বন্ধ করতে হবে অ্যাটলিস্ট মেকআপ ব্লেন্ডিংয়ের সময়। সোয়েট মানে স্কিন থেকে সোয়েটিং হচ্ছে প্রকৃতির নিয়মে। সোয়েটিংয়ের সাথে ঘাম মানে জল এবং অয়েল একসাথে সিক্রেশন হচ্ছে। জল এবং তেল একসাথে মেলে না। তার মধ্যে তুমি যদি প্রোডাক্ট মানে ক্রিম প্রোডাক্ট, পাউডার প্রোডাক্ট ব্লেন্ড করতে চাও, আরও মিলবে না। তার জন্য কী হচ্ছে, ব্লেন্ডারের সাথে প্রোডাক্ট তোমার উঠে আসছে। সোয়েটিং যতক্ষণ বন্ধ করতে না পারবে প্রোডাক্ট কিন্তু কখনোভাবে ব্লেন্ড হবে না। এই যে নাক থেকে উঠে আসে, এই আপার লিপ থেকে উঠে আসে, কখনো কি শুনেছো এইখান থেকে প্রোডাক্ট উঠে আসছে? সেটা কিন্তু হয় না। হয়
টি জোন যেখানে সোয়েটিং হয়। নেক্সট, স্টপ ক্রিম ব্যবহার করবে না, মানে স্টপ ক্রিমের মধ্যে ময়শ্চারাইজারের পরিমাণটা বেশি থাকে। সামারে ব্যবহার করা, যখন ক্লায়েন্টের সোয়েট হচ্ছে, স্টপ ক্রিমটা ব্যবহার না করাই ভালো। আমার যেটা ব্যক্তিগত, আমি আমার অভিজ্ঞতা তোমাদের বলছি, স্টপ ক্রিমটা অ্যাভয়েড করেও তোমরা মেকআপকে গ্লো করতে পারবে। চাইলে তোমরা লিকুইড হাইলাইটার অল্প করে ব্যবহার করতে পারো। লিকুইড হাইলাইটারের ময়শ্চারাইজারের পরিমাণটা কম থাকে, ওটা গ্লিটারিং পার্টিকেলসটা একটু বেশি থাকে, খুব সামান্য লিকুইড হাইলাইটার দিতে পারো। নেক্সট, আমি এবার প্রোডাক্টে আসি। অবশ্যই গরমকালে ওয়াটার বেসড ময়শ্চারাইজার দেবে, কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার দেবে না। ক্রিম বেস ময়শ্চারাইজার স্কিনে একটা লেয়ার করে দেয়। অ্যাকচুয়ালি আমরা উইন্টারে ক্রিম বেস ময়শ্চারাইজার দিই কেন জানো? উইন্টারে ক্রিম বেস ময়শ্চারাইজার দিয়ে একটা লেয়ার করে, যা কিনা বাইরের ড্রাইনেস থেকে স্কিনকে প্রোটেক্ট করে। বাট আমাদের সামারের ক্ষেত্রে কিন্তু অন্য ব্যাপার, সামারের ক্ষেত্রে অন্য ব্যাপার, যে আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখেছো, সামারে শুধুমাত্র ওয়াটার বেসড ময়শ্চারাইজার দেবে। তাতে কী হয়, স্কিনটা প্রাইমারিলি 50% ময়শ্চারাইজ হবে, এবং ওয়াটার বেসড ময়শ্চারাইজের মধ্যে জলটা হাইড্রেশন মেনটেন হবে, বাকি জল যেটুকু তোমার লাগবে না সেটুকু এভাপোরেট হয়ে যাবে, একটা স্কিনটা ব্যালেন্স চলে আসবে। অবশ্যই সামারে ম্যাটিফাইং প্রোডাক্ট ব্যবহার করবে, অয়েল কন্ট্রোল প্রাইমার ব্যবহার করবে। ম্যাটিফাইং অ্যান্ড অয়েল কন্ট্রোল প্রাইমার ব্যবহার করবে, কোনো ময়শ্চারাইজিং প্রাইমার ব্যবহার করবে। খুব যদি ড্রাই হয় ময়শ্চারাইজিং প্রাইমার অল্প করে ব্যবহার করবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অয়েল কন্ট্রোল প্রাইমার বা ম্যাটিফাইং প্রাইমার ব্যবহার করবে। নেক্সট, ম্যাজিক ড্রপ ছাড়াও মেকআপ হয়, কিন্তু ম্যাজিক ড্রপ দিলে মেকআপটা আরও বেটার হয়, কারণ সবার হাত সমান না। হয় না বিপদের বন্ধুকে বন্ধু তো সবসময় দেখা দেয় না, কিন্তু বিপদের সময় কোনো বন্ধু পাশে এসে দাঁড়ালে অনেকটা স্ট্রেস ফ্রি থাকা যায়। সো ম্যাজিক ড্রপ অবশ্যই ক্যারি করবে। ম্যাজিক ড্রপ ক্যারি করলে কী হয়, সোয়েট বন্ধ হয় না, কিন্তু কন্ট্রোল হয়। ম্যাজিক ড্রপের মাধ্যমে সোয়েটটা অনেকটা কন্ট্রোল হয়, মানে বিভিন্ন জিনিস অল্প অল্প করে দিয়েই কিন্তু একটা মেকআপকে দাঁড় করানো যায় সামারে। আচ্ছা, নেক্সট, আমি কোনো বেস প্যালেটের যে কথাগুলো বলবো, খুব বেস্ট হয় ক্রাইলন ডার্মা কালার, খুব ভালো।